মধ্যে তাকায় আছে, একটা মোবাইল সারাবাদ নাই, সবগুলা মোবাইলের দিকে তাকায় তাকায় হয় নর্তকীদের নাচ দেখে, গান দেখে, না হয় গেমস খেলে। ঠিক না? সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সব জায়গায় শুধু একজনের প্রশংসা চলবে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আমাদের গোটা বাংলাদেশে একটা কথা আছে, কম বেশি শোনা যায়, হয়তো এখন থেকে আর শোনা যাবে না। মানুষেরা বলে সমস্ত ক্ষমতার উৎস নাকি জনগণ। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক, শক্তি, রাজত্বের, মুলকের ক্ষমতার মালিক একমাত্র তিনি কে? আল্লাহ। আওয়াজ দিতে হবে, তিনি কে? আল্লাহ যে সমস্ত রাজত্বের, মুলকের মালিক, এর প্রমাণ কোথায়? কে বলছে এটা? কোরআনুল কারীম 29 পারা সূরাতুল মুলুক প্রথম নাম্বার আয়াত আল্লাহ দলিল দিয়া বলে সমস্ত রাজত্বের, মুলকের, ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। কে বলেন? কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত রাজত্বের, মুলকের, ক্ষমতার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোন জনগণ, দুনিয়ার কোন মানুষ, কোন নেতা খেতা কেউ ক্ষমতার মালিক হতে পারে না, রাজত্বের, মুলকের, ক্ষমতার মালিক কেউ হতে পারে না। সূরাতুল মুলুকের প্রথম নাম্বার আয়াতের দলিল দিয়ে আমরা পেয়ে গেলাম। এবার চিল্লায় বলুন তো, সমস্ত রাজত্বের, মুলকের মালিক তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আসমানের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন, জমিনের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে যা দেখতে পাই আমরা মানুষ সহ, বলেন তো সব কিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াত থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। ধারাবাহিক একের পর এক একটা আয়াত থাকবে, কথা থাকবে। কোরআনুল কারীমের আয়াত যেখানে আছে, কোরআনের কথা যেখানে আছে, কোরআনের আয়াত যেখানে পড়া হবে, ওইখানে কখনো মিথ্যা হতে পারে না। কোরআনুল কারীমের দলিল দিয়ে যারা কথা বলবে, ওই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন দিয়ে দিয়ে যারা কথা বলবে, ওই কথার মধ্যে কোনো মিথ্যা নাই। বলেন তো, কোরআনুল কারীমের মধ্যে কি কোনো ভুল আছে? না। কোরআনুল কারীমের মধ্যে কি কোনো সন্দেহ আছে? না। কোরআনুল কারীমের সন্দেহ না, এটা কোথায় পেলে? কোরআনুল কারীমের মধ্যে যে ভুল না, এটা কোথায় পেলেন? আল্লাহ কোরআনুল কারীমের আয়াত দিয়ে তিনি জানায় দেন। সূরাতুল বাকারার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ
জানায় দেন দুনিয়ার মানুষের আমি গোটা পৃথিবীর সমস্ত কাফের সহ সবাইকে চ্যালেঞ্জ করে দিলাম আমি যে কোরআন নাযিল করলাম ওই কোরআনুল কারীমের মধ্যে ভুল থাকবে দূরের কথা বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কে বলে আল্লাহ বলেন فيه هدى للمتقين قرآن كريم آيات الله رب العالمين বলেন ذلك الكتاب لا ريب فيه هدى জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব সেটি এমন একটি কিতাব লা রাইবা ফি তাতে দুর্বল নেই হুদাল লিল মুত্তাকিন এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক সুবহানাল্লাহ এবার আসুন আমি কোরআন থেকে একটা ফজিলত বলবো যে আপনারা এখানে যে বসে আছেন আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করে তিনি বলেন এই যে আপনারা এত সময় ধরে কোরআন শুনছেন তাফসীর কোরআন আপনারা শুনছেন আপনাদের ব্যাপারে লাভজনক কোনো কিছু আছে কিনা অবশ্যই আছে নি আছে আল্লাহ বলেন এই যে কোরআনের মঞ্চে কোরআনের আয়াত যেখানে পড়া হবে ওই জায়গার মধ্যে বান্দা বান্দি নারী এবং পুরুষ তারা যখন চুপ থেকে নীরবে নীরবে দিনের কান লাগায়া যারা কোরআন শ্রবণ করবে আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করি দয়া করি সুবহানাল্লাহ আল্লাহ কি করেন রহম করেন দয়া করেন এই যে এখন আমরা যারা বসে আছি একবারে সবার উপর কারণ এই আজকের এই মাঠ যতক্ষণ কোরআনের কথা চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এটা জান্নাতের মাঠ সুবহানাল্লাহ এবার আসুন আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলেন আল্লাহ জানায় দেন ওয়াইদা কেন জানি মনে হচ্ছে পিছনে এরা একটু কম বলে আওয়াজ একটু কম আপনারা আমার কথা কি বুঝুন আমার কথা বোঝা যায় আমি ছোটবেলা থেকে পড়াশোনা করি ঢাকাতে এখনো ঢাকাতেই আছি কিন্তু আমার জন্মস্থান কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এখানে কে কে আছে আছেন তো কিশোরগঞ্জে বহুত বহুত কিও আমরাই জি আমরাই আমি কথাটা কেন বললাম আমি এখানে এসে শুনছি যে অনেক মানুষ আমাদের কিশোরগঞ্জের এখানে বসবাস করে এই জন্য বললাম তো আমাদের কিশোরগঞ্জের মানুষের একটা গুণ আছে ভালো হ্যাঁ কোরআনের মঞ্চে যখন আসে তখন দিল খোলা সিংহের মতো গর্জন দেওয়ার জন্যই আসে ঠিক তো এইখানে যারা আছেন কোরআনুল কারীম বলেন তো শুনলে কি খারাপ লাগে না খারাপ লাগে না বলেন তো ইন্ডিয়া কি খুব দূরে না একবারে কাছে আল্লাহু আকবার বলতে কি শুনতে কি খারাপ লাগে না আচ্ছা বলুন তো পৃথিবীতে আমরা যেদিন এসেছিলাম আমাদের ডান কানে কি দেওয়া হয়েছিল আযান আল্লাহু আকবার পৃথিবী থেকে আমরা যেদিন চলে যাব সেই দিন ইমাম সাহেব
ওই খাটওয়ালার সামনে দাঁড়ায়া তিনি কি শব্দ বলেন? আল্লাহু আকবার। বলে তো নাকি, বলেই তো বিদায় দেয় নাকি? এবার বলেন দৈনিক মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে 5 বার কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, এই আযানের ধ্বনি শুনতে কি খারাপ লাগে? না। তাহলে আল্লাহর জন্য একটু আল্লাহু আকবার বলা যাবে তো ইনশাআল্লাহ? যাবে। বলা যাবে তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ। আল্লাহ জানায় দেন যেখানে কোরআনের আয়াত পড়া হবে, কোরআনের বয়ানে যারা আসবে, কোরআন যারা শুনবে, দিনের কান লাগায় যারা কোরআন শ্রবণ করবে, রব্বুল আলামিন বলেন আমি স্বয়ং তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দিনের কান লাগায় শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই আয়াতের মধ্যে আমরা ফজিলত পেলাম, আল্লাহ সরাসরি রহম করেন। কোরআনের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন কোরআন শুনলে আমি রহম করি। সরাসরি যদি কোরআনুল কারীমের আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আমি আল্লাহ স্বয়ং তাদের ঈমান বাড়ায়া দেই। আল্লাহ কি করেন? ঈমান বাড়ায় দেন। কে বলেন? আল্লাহ। আল্লাহ বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন কোরআনুল কারীমের আয়াত যারা তেলাওয়াত করবে, কোরআন যারা সরাসরি যারা তেলাওয়াত করবে মানে পড়বে, আল্লাহ বলেন আমি জানায় দিলাম তাদের ঈমান আমি আল্লাহ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে দুইটা আয়াত থেকে আমরা কি শিখলাম? এক নাম্বার আয়াত থেকে শিখলাম আল্লাহ বলেন আমাদের উপর রহম করবে কোরআন শুনলে। দুই নাম্বার আয়াত থেকে আমরা শিখলাম কোরআন পড়লে আল্লাহ ঈমান বাড়ায় দেন। মুখস্থ থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুখস্থ থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসুন, আমি যে সূরাতুল হামিম সিজদার 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ কি মেসেজ দিয়েছেন, আল্লাহ কি বলছেন, সরাসরি কোরআন থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে আলোচনার যে বিষয়টা হবে, ওই বিষয়টা হলো মানুষ গুনাহ করবে, ওই গুনার বিরুদ্ধে কমসে কম 8টা সাক্ষী তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আমার কথা কি বলছেন আপনারা? জি। কিসের বিরুদ্ধে 8টা সাক্ষী? এখানে আমরা যারা বসে আছি একদম নিষ্পাপ, একজনের কোনো একটা গুনাহই নাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝলেন তো? সবারই গুনাহ আছে।
এখানে আমরা যারা বসে আছি একদম জান্নাত থেকে ভেসে আসছে এই মুহূর্তে, আমাদের কারো একটা গুনাহ নাই। কথা বলছেন, বুঝেন না এখনো? আছে এখানে যারা আছে, কেউ গুনাহ ছাড়া কেউ আছে? কেউ গুনাহ ছাড়া কেউ আছে এখানে? কারো কম, কারো কম, কারো। আমি আসলে ধারাবাহিক বিষয় ভিত্তিক আলোচনা ছাড়া আমি করতে পারি না। আছে অনেকে অনেক কথা বলে, মাহফিলে আমি দেখছি তেলাওয়াত করছে সূরা ইখলাস, তাফসীর করে সূরা কাউসারে, মানে এমন এমন কথা বলে এদিক থেকে সেদিক থেকে, শেষ যে সে কি বললো মানে বোঝার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝদার করুন, বলি আমিন। তাহলে আজকে আলোচনার বিষয় হবে মানুষ গুনাহ করবে, এই প্রত্যেক গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে 8টা। কয়টা? 8টা। সবাই বলেন সাক্ষী কয়টা? 8টা। এখন এখানে যারা আছেন যাদের গুনাহ মনে করেন একদম একটাও নাই, তাদের জন্য আজকের ওয়াজ না। আর যদি মনে করেন যে না আমার গুনাহ আছে, সে নারী হোক অথবা পুরুষ হোক, আজকে তার জন্য, উভয় সবার জন্য আজকের এই ওয়াজ জরুরি। গুনার বিরুদ্ধে 8টা সাক্ষী কি কি দাঁড়াবে, আমি 1 থেকে 8টা পর্যন্ত বলবো। প্রত্যেকটা কথার কোরআনের দলিল দিব, আয়াত বলবো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন ইনশাআল্লাহ? শোনো, 1 নাম্বার বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। কোরআনুল কারীমে 30 পারা সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াতে দলিল দিয়ে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা যখন পাপ করে, গুনাহ করে, মানুষেরা কি জানে না, মানুষেরা কি একটু খেয়াল করে না, প্রত্যেকটা পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে, এটা রাতে করুক আর দিনে করুক, ঘরের ভিতরে দরজা লাগায় লাগায় করুক অথবা দিনের আলোতে করুক, যেইভাবে সে গুনাহ করুক না কেন, নাম্বার 1 ওই গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যায় জমিন। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, আমি এখানে বসেছি ইখলাসের নিয়ত নিয়ে, কয়েকখানা কথা বলবো আল্লাহর জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা ইখলাসের নিয়তে, আমলের নিয়তে একটু শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের দলিল দিয়ে, 1 নাম্বার আয়াত সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ দলিল দিচ্ছেন, 1 নাম্বার গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে জমিন। এবার বলেন তো, এখানে আমরা যারা আছি, বলেন তো আপনি আমার কম বেশ গুনাহ আছে না? না আছে। এবার একটু জীবনের সাথে মিলান, আপনি কত জায়গায়, কত ভাবে, কিভাবে আপনি গুনাহ করছেন, পাপ করছেন। হয়তো রাতে করছেন, না হয় দিনে করছেন। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, যেই জায়গার মধ্যে দাঁড়ায়া, যেই স্থানে বৈশা শুয়া তুমি গুনাহ করছো, ওই জমিটা, ওই জায়গাটা তোমার গুনার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দাঁড়ায় যাবে। কয় নাম্বার গেল? 1 নাম্বার। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার সাক্ষীর ব্যাপারে বলেন দলিল, সূরাতুল ইয়াসিন 65 নাম্বার আয়াতের দলিল দিয়ে আল্লাহ জানায় দেন, 2 নাম্বার সাক্ষী তোমার গুনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ বলেন,
أرجلنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার সাক্ষী তোমার গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। তুমি তোমার এই 2 হাতের মাধ্যমে কোন কোন পাপ করছো, কোন কোন গুনাহ করছো, 2 নাম্বার তোমার গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমার এই 2 হাত। এই যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, প্রত্যেকের জীবনের সাথে একটু মিলান। আপনি এই হাত কোথায় ব্যবহার করছেন? এই হাত আপনি কোথায় কাজে লাগাইছেন? এই হাতের দ্বারা আপনি কোথায় স্পর্শ করবেন? এটা কি হালাল ছিল না হারাম ছিল? এই হাতের একটা টিপসইয়ের মাধ্যমে অন্যের জমিকে নিজের জমি বানায় নিছেন। এই হাতের একটা সিগনেচারের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই হাতের দ্বারা আপনি কখন কোন সময় কি পাপ করলেন, কিভাবে কোন অবস্থাতে, এটা কি দিনে ছিল না রাতে ছিল? তুমি আর কাউকে সাক্ষী লাগবে না, কোনো উকিল লাগবে না, কাহারও বলা লাগবে না। আল্লাহ জানায় দেন, তুই তোর যেই হাতের দ্বারা পাপ করলি, গুনাহ করলি, ওই হাত একদিন কথা বলবে। ওই হাত তোর ওই পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। এই যুবক বন্ধুরা, জানি না কোন ভাষায় বললে আপনাদেরকে আমি বোঝাতে পারবো। এখানে উঠার পরে আমার কেন জানি মনে হলো এই আয়াতটা তেলাওয়াত করিয়া ওই আয়াতের তাফসীর গুলো করব, কারণ এখানে বেশিরভাগ যুবক মানুষ আমি দেখতে পাচ্ছি। আমাদের এখন বর্তমানে গুনাহ মোবাইলের মাধ্যমে বলেন গুনাহ আছে না নেই? কম না বেশি? হাই হাই, আমরাই তো ছোট্টবেলা দেখেছি 5 জন 7 জন ক্লাসমেট মানে বন্ধুরা যদি একসাথে বসতাম, বিভিন্ন গল্প করতাম, বিভিন্ন কথা বলতাম। কিন্তু এই জামানায় ডিজিটাল যুগে এখন আমরা পাই 5 জন 10 জন যাই হোক না কেন একসাথে সবগুলা চুপ, কেউ কারো সাথে কথা নাই, মোবাইলের মধ্যে তাকায় আছে। বিষয়টা এমন না? মানে সবগুলা মোবাইলের মধ্যে তাকায় আছে, একটার মোবাইল ছাড়া বাদ নাই। সবগুলা মোবাইলের দিকে তাকায় তাকায় হয় নৃত্যগীতের নাচ দেখে, গান দেখে, না হয় গেমস খেলে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আঙ্গুল দেখতে পাচ্ছেন তো, এই যে আঙ্গুল দিয়ে টাচ মোবাইল গুলো ঠেলা দেয়, ধাক্কা দেয় না? এই আঙ্গুল গুলার মাধ্যমে আপনি একটা গুনার ভিডিও দেখার জন্য, গুনার একটা নর্তকী বেগানা নারীকে দেখার জন্য আপনি টাচ করলেন, মানে নাড়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই একাকী গভীর নির্জনে তুই গুনাহ করছিলি আঙ্গুলের মাধ্যমে, শুধু মোবাইলের মাধ্যমে, কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দীরা লক্ষ্য করো, এই যে তুমি 2 আঙ্গুলের মাধ্যমে টাচ করে একের পর এক পাপের দৃশ্যগুলা দেখছো, আমি আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষের আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলা হয়, গোটা পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, কোন মানুষের আঙ্গুলের ছাপ কারোর সাথে কারো মিল নাই। ঠিক না?